ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। শবে বরাতের রাতে বা ঘরে বাতি জ্বালানো সেটা কি জায়েজ রয়েছে, সেটা কি ইসলামের মধ্যে বৈধ রয়েছে? তো সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ খায়রুল ইসলাম এবং আপনারা ভিডিও দেখতেছেন দিনের আলো নামক ইউটিউব চ্যানেলে। তো আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন এবং আমিও আপনাদের দোয়ার জন্য অনেক ভালো রয়েছি। আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন এবং আপনাদের যে প্রশ্ন সেটা আপনাদেরকে গুরুতরভাবে আপনাদেরকে খুবই সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুর রহমান। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও ওই চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে ভিডিও দেখতেছেন ওই রকম হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই ছোট্ট বাইটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দিন প্রচারের জন্য, প্রচার এবং প্রসারের জন্য। তো দেখুন, শবে বরাতের মধ্যে একটা বেদাত, একটা খারাপ কাজ যেটা প্রচলিত হয়ে গেছে সমাজের মধ্যে, সেটা হলো মানুষ এই রাত্রিতে ঘরের মধ্যে বাতি জ্বালায়। সেটা আশদ্দুল বেদাত, সেটা জায়েজ নয়। অনেকে দেখবেন ঘরের মধ্যে বাতি জ্বালায়, পুষ্করিণীর মধ্যে বাতি জ্বালায় এবং দেখবেন গৃহপালিত যন্ত্র যেখানে রাখে সেখানে বাতি জ্বালায়। ঘরের দরজার সামনে, যেটাকে মুঠি বলা হয়, এই দরজার সামনে যেটাকে সালামি বলে হয়ে থাকে আমাদের গ্রাম বাংলায়, সেটার সামনেও বাতি জ্বালায় এবং মানুষ অনেকভাবে বাতি জ্বালায় এবং মাজারে কবরে বাতি জ্বালিয়ে দেয়। সেটা কিন্তু আশদ্দুল বেদাগা, সেটা ইসলামের কোনো জায়েজ নয়। কেউ বলতে পারবে না ওটা জায়েজ। ওইগুলা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আসলে আমরা মাজার শরীফে যে বাতিগুলো জ্বালাই সেগুলোও কিন্তু নিয়ম না, সেগুলোও বেদাত। এর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনারা দেখবেন অনেক মাজারের মধ্যে বাতি জ্বালানো রয়েছে, দিনের বেলা মোমবাতি জ্বালিয়েছে। ওইটা আসলে আপনারা দেখেন যেটা খ্রিস্টানদের ক্যারেক্টার বা সনাতন ধর্মীদের ক্যারেক্টার, তারা কি করে এইরকম বাতি জ্বালায়। কিন্তু আমাদের ইসলামের মধ্যে তো ওটা বৈধ নয়, ওটা জায়েজ নয়, ওটা হারাম। আমরা মুসলিম হয়েও কেন ওটা বুঝতে পারি না? ওইটা কিন্তু বেদাত, নতুন নিয়ম বের হয়েছে। কি দরকার আপনি এই ইসরাফ খরচ করবেন, মুকামের মধ্যে বাতি জ্বালাবেন, মাজারের মধ্যে বাতি জ্বালাবেন? কি প্রয়োজন এখানে? হ্যাঁ, ঠিকই জ্বালানোর কথা রয়েছে, জায়েজ রয়েছে। সেটা হলো আপনি যদি ধরেন সেখানে কোরআন তিলাওয়াত করবেন বা আপনি জিয়ারত করার জন্য সেখানে গিয়েছেন, সেই ক্ষেত্রে এই জায়গাটা অনেক অন্ধকার রয়েছে। সেই ক্ষেত্রে আপনি হয়তো কোরআন শরীফ পড়বেন, ইয়া তো আপনি নাফল নামাজ পড়বেন। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো বাতি জ্বালাতে পারেন, ওইটাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি কাজের জন্য জ্বালিয়েছেন কারণবশত। কিন্তু আপনি যদি অবিরাম ওইখানে বাতি জ্বালিয়ে থাকেন, সব সময় এখানে বাতি জ্বালা রয়েছে, ওইটা কিন্তু কখনও কোনো আলিম জায়েজ বলতে পারবে না। কেননা অনেক কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে রয়েছে একটা হাদিসের কিতাবের মধ্যে, সিহা সিত্তার একটা কিতাবের মধ্যে রয়েছে যে যারা এই মাজারের মধ্যে, কবরের মধ্যে বাতি জ্বালাবে, আল্লাহ তাআলা তাদের উপর লানত করবেন। সেই হাদিস থেকে কী বোঝা যায়? যে মাজারের মধ্যে বাতি জ্বালানো জায়েজ নয়। এবং আপনার যে শবে বরাতের যে কুপ্রথা যেটা শুরু হয়েছে সমাজের মধ্যে, সেটা কিন্তু টোটালি জায়েজ নয়। আপনারা এর থেকে দূরে সরে থাকবেন। দেখুন, শবে বরাতের এত গুরুত্ব, এত ফজিলত, আল্লাহ তাআলা আমাদেরকে ওই রাতটি দিয়েছেন যে লাইলাতুন নিসফে মিনাশ শাবান। হাদিসের ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফে মিনাশ শাবান। ওই রাত্রিতে আপনি যারা শিরিক করে তারা ছাড়া এবং যারা জুলুম করে, যাদের হিংসুক তারা ছাড়া, এই দুই ধরনের মানুষ ছাড়া প্রত্যেক ধরনের মানুষকে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। হাদিসের মধ্যে এসে মা তাকাদ্দামা মিন জামবিহি, ওইরকম হাদিসের মধ্যে এসেছে যে আগে পিছে যত গুনাহ রয়েছে সবগুলো আল্লাহ তাআলা তাদেরকে মানুষের মাফ করে দেবেন। তো ওই রাত্রিতে আমরা কেন আমরা বাতি জ্বালাবো? কোথায় রয়েছে যে শবে বরাতের রাত্রিতে বাতি জ্বালাতে হয়? কোন হাদিসে রয়েছে, কোন কিতাবে রয়েছে, কোথায় রয়েছে? কেউ কি দলিল দেখাতে পারবেন? এই যে অপকর্ম, যেটা খারাপ কর্ম, যেটা সমাজে প্রচলিত হয়েছে, বেদাতে মানুষ লিপ্ত হয়েছে। আপনারা জানেন বেদাত করলে কি হয়? বেদাত দুই ধরনের, একটা বেদাতে সাইয়্যা, একটা বেদাতে হাসানা। বেদাতে হাসানা চালা যায়, কিন্তু বেদাতে সাইয়্যা যেটা, ওইটা যদি কোনো মানুষ করে তাহলে মানুষ গুমরাহির পথে যাবে এবং যারা গুমরাহির পথে যাবে তারা কি হবে? দুজখের চলে যাবে। তো এর থেকে দূরে সরে থাকবেন। আপনারা রাত্রে বাতি জ্বালানোর চেষ্টা করবেন না। ওইটা আশদ্দুল বেদাতে সাইয়্যা, এই বেদাত আপনি করতে যাবেন না যে আপনি ঘরের মধ্যে বাতি জ্বালাতেই হবে, বাতি জ্বালিয়ে নিলেন, সব ঘরে বাতি জ্বালাচ্ছেন, সব জায়গায় বাতি জ্বালাচ্ছেন। ওইটা করবেন না, এটা খারাপ, এটা ইসলামের মধ্যে কোনো জায়েজ নয়। তো আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওর বিষয়টা এটাই ছিল যে মাজারে বা শবে বরাতের রাত্রিতে বাতি জ্বালানো কি বৈধ। আসলে শবে বরাতের রাত্রিতে বাতি জ্বালানো বৈধ নয়। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।